হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালোই রয়েছি। আজকে প্রায় 3 থেকে 4 দিন পর আমি ভিডিও করছি। আর আজকে হচ্ছে বুধ বৃহস্পতিবার। আমার সকাল সকাল স্নান করে পুজো হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে রেডি হয়ে গেছি, বেরোবো। আজকে হচ্ছে 14 তারিখ। আর তোমরা জানোই যে প্রত্যেক 14 তারিখেই আমি গোষ্ঠীতে যাই, সেটা হচ্ছে খ্রিস্টান গোষ্ঠীতে। তো সেটাই বেরোবো, কিন্তু একটু পরে বেরোবো। যে মানে যাওয়ার কথা তো 12টায়, এখন বাজতে 12 মিনিট বাকি মনে হয় 12টা বাজতে। তো ওইদিকে ভাতটা করছি। তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ, পেটের প্রবলেম হয়েছে আজকে ইদানিং দুদিন ধরে। তো তার জন্য আলু সেদ্ধ ভাতটা করলাম। ওইভাবেই ওকে একটু মাখি টাকি দেবো, ওটাই খাবে। ওই সবজি টবজি তরকারি খেলে আর বেশি হচ্ছে, তার জন্য আর কিছু করলাম না আজকে। আর নিরামিষ, জানোই আজকে সকালের খাওয়াটা একটু অন্যরকম হয়ে গেছে। একটা কলা খেয়েছি শুধু, এনেছিল গতদিন। তো সেটা এখন ভাত হচ্ছে, একটু পরে ভাতটা নামাবো, নামিয়ে তারপরে হচ্ছে বেরোবো। তো সেরকমই। তো চলো, এখন গুড্ডি সোনা এদিকে একটু এক পা দু পা করে চলে আসছে। দরজাটাও খুলে নিল, এখন যাবে কোথায় তা জানি না। কোথায় যাবা? ও আমার কাছেই আসবা? তুমি আমার কাছেই আসবা? তাই? তুমি স্নান করেছো? চান হয়েছে তোমার? হয়নি? হ্যাঁ, সোজা সবটা গোপাল সোনার কাছে। গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে? হ্যাঁ, উঠেছে ঘুম থেকে? কি করছে উঠে? বসে আছে? তাই? লাইটিং জ্বলছে? বাহ, তুমি বাজাচ্ছ? তো ও এসে এসে আগে গোপাল সোনাকে দেখবে, গোপাল সোনার খেলনা নিয়ে একটু খেলা করবে, দিয়ে তারপর ওর শান্তি। বেশ ভালো লাগে ওর এইটা জিনিসটা। আর ওই যে আমাদের গপু বসে রয়েছে। আর এইদিকে হচ্ছে এই যে ভাত হচ্ছে বাবা, আর এগুলো পড়েছে হচ্ছে সুজি। তো চলো, ভাতটা প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। এই যে এইটাতে মার ঝরাবো, মার ঝরিয়ে এখানে রাখবো, দিয়ে তারপর আবার এটাতে মারটা ঝরিয়ে রেখে যাব। যাও রেখে আসো, ভাইয়েরটা রেখে আসো, যাও। এই তো এদিকে ভাত হয়ে গেছে, উপর দিয়ে রাখলাম। ঘরের তালা মারা হয়ে গেছে, এখন বাইরেটা তালাটা মারবো, দিয়ে বেরোবো। এই যে বাইরেটা তালা মেরে নিলাম, আর এখন হচ্ছে বেরিয়ে পড়লাম। যাব হচ্ছে টোটোতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেল যেতে। তো হাঁটতে হাঁটতে গেলে সময় লাগবে, কারণ আমার পায়ে একটু ব্যথা রয়েছে, যার জন্য ব্যায়াম করেছি। তো ওই ব্যায়ামে পাটা ব্যথা হয়ে গেছে, আমি হাঁটতে পারবো না, ঠিক আছে? তো তার জন্যই হচ্ছে টোটো করে যাব। আর দেখি আবার এইখান থেকে আবার আস্তে আস্তে আবার হাঁটতে শুরু করলে তখন আবার কোনো সমস্যা হয় না। তো আসার পথে দেখি যে আমাদের দাদাভাইকে বলবো আমাকে নিয়ে আসতে, কারণ ভাতটা করে রেখে গেলাম, টেনশন নেই। তো এখন টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হবে। টোটো এদিক থেকে পাবো না, হাঁটতে হাঁটতে ওইটা যেতে হবে ওই দিকটায়, সেটাই হচ্ছে কথা। তো এখন দেখা যাক কি হচ্ছে। রোদের মধ্যে কিছুই বুঝতে পারছি না, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের মন্দির। তো চলো, মনে হচ্ছে আমাকে এদিক থেকে হেঁটেই যেতে হবে এই দিকটা, ঠিক আছে? এই দিক থেকেই সব টোটো আসবে, কিন্তু ওই ধারে যাবে না। তো এদিকে বন্ধুরা, সেই দুপুরে একটুখানি ভিডিও শেয়ার করেছিলাম, তারপর থেকে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কারণ কাকিমাদের বাড়ি থেকে আসার পর, মানে যে কাজটার জন্য আমি বেরিয়েছিলাম তোমাদেরকে বললাম, সে কাজটা করার পর তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসেছে। তো তোমাদের দাদাভাইয়ের আমি সকালেই বলেছি শরীরটা প্রচণ্ড খারাপ, পটি হচ্ছে খুবই। তো ওষুধ আনতে বলেছিলাম, কিন্তু ওষুধ নিয়ে আসেনি, ঠিক আছে? তো খেয়েছে, আখের রস খেয়েছিল, লেবু খেয়েছে, তারপরে আবার কি লেবু এটা, ইয়ে কম, অরেঞ্জ লেবু খেয়েছে। তারপরে আবার আর কি খেয়েছিল, ওআরএস খেয়েছিল। ভেবেছিল ওটাতেই ঠিক হয়ে যাবে, কিন্তু একটু তবুও মানে যেটা 5 মিনিট অন্তর অন্তর যাচ্ছিল, সেটা এখন একটু গ্যাপ হয়েছে, তাই তো? আর ওর মাথায় তেল দিয়ে দিয়েছিলাম আমি গতদিন ভালোভাবে। আর এখন আমরা খেতে বসেছি, রোগী মানুষের খাবার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এদিকে তোমাদের দাদাভাই বসেছে,
আর ওর গায়েটায় দেখতে পাচ্ছ চাদর রয়েছে, কারণ ওর শরীর প্রচণ্ড খারাপ। তার সাথে আমারও এখন ইদানিং শরীরটা খারাপ করছে, যেহেতু হাতির মতো মোটা হয়ে গেছি। এখন এই মোটা পাকে কমানোর জন্য এক্সারসাইজ শুরু করেছি 2 দিন থেকে। তো প্রচণ্ড গা হাত পা ব্যথা, আর এক্সারসাইজ শুরু করলে গা হাত পা তো ব্যথা হবে, তো এটাকে নিয়েই আবার এক্সারসাইজ করতে হবে, তাহলে আস্তে আস্তে ব্যথাটা কমবে। অনেক ব্যথা কমে গেছে। 2 দিন হয়েছিল তো এমন পরিস্থিতি যে না এদিক পাশ ঘুরে ঘুমাতে পারছি, না ও পাশ ঘুরে ঘুমাতে পারছি। আর ওর পা যদি একটু ঠেকে আমার গায়ে, মানে হাত হোক পা হোক, তাহলে চিৎকার করে উঠছি, মানে এতটাই ব্যথা হয়ে গেছিল, তাই তো? এটা তুমি জানো, আমি তো আমরা রাত্রেকার খাবার খাচ্ছি, এখন কিন্তু অনেক বেজে গেছে, এখন বাজতে হচ্ছে প্রায় 10টা 15। তো ভাবলাম যে চলো তোমাদেরকে একটু আপডেট দিই, না দিলে তখন তোমরা ভাববে ভিডিওটা কেন দিইনি, অনেকেই চিন্তা করবে। তো তার জন্যই বলছি যে আমাদের পরিস্থিতি খুবই খারাপ, দুজনের মধ্যে কেউ সুস্থ নেই, আর কেউ ভিডিও করার মতো পরিস্থিতি নেই, তাই তো? তবুও দেখো মুখে হাসি। আমার এই কোতালে দাঁত দুটো বেরাবে, দাঁত দুটো না, পুরো পাটি। পাটি বলে এখানে কি বলে এটাকে? দাঁতের দাঁতের পুরো কি বলে, মারি বলে না, কি বলে এটা, পাটি না কি বলে না একটা, দাঁতের পুরো। আরে কি ওটা বলতে পারলো না, ঠিক আছে? তো আমার দাঁতের পুরো সেটটাই দেখা যায়। আমি ওর বাসায় বললাম তো চলো রাত্রেকার কি খাওয়া দাওয়া করছি, ওর প্রায় শেষ হওয়ার মুহূর্তেই, তো তোমাদেরকে একটু এক ঝলক দেখাই, না হলে আমি আর দেখাতে পারবো না। আসলে সেটা না, পুরা রুটি সুজি আর হচ্ছে আটা মেখেছিলাম আমি ফুচকা করব বলে, এর মুখে একটু ভালো লাগছিল না, তো ফুচকা করব বলে, কিন্তু ফুচকায় লুচি হয়ে গেছে, তাই তো? ফুচকা লুচি হয়ে গেছে। ফুচকার সাইজ কি সুন্দর ফুলেছে, কিন্তু একদিকটা একটু মোটা হয়েছে আর একদিকটা ই হয়েছে। তো তারই রুটি করে নিলাম। তোমাদের দাদাভাই বললো যে ওই আটাটা মাখা রয়েছে, ওটা ফেলে দেওয়ার দরকার নেই, রুটি করে দাও, খেয়ে নেবো। একটু মানে রয়ে গেছে না সময়, তার জন্য শক্তটা হয়েছে। আর সুজি সবসময় জানোই যে একটু শক্তই হয়ে যায়। আর সাথে নিয়েছে হচ্ছে কলা, আর এদিকে হচ্ছে শসা কয়টা কুচি করেছিলাম, তো সেটাই। আর এইখানে রয়েছে আমার খাবার, এই যে কাঁচা লঙ্কা সেই কেটেছিলাম। আসলে এটারও আর একটা কীর্তন আছে, আমি এগরোল বানিয়ে দিয়েছিলাম একটা। প্রথমে ফুচকা বানানোর চেষ্টা করলাম, সেটা আর হলো না, পরে এগরোল বানালাম, সেই এগরোলের পাঁপড় রয়ে গেছে, সুজির ওইটা পাঁপড়। খেতে কিন্তু টেস্ট হয়েছিল, কিন্তু এগরোল মনেই হয়নি খেয়েছি আটা উইদাউট ডিমে। হ্যাঁ, সে ডিম ছাড়াও এগরোল ভালো লাগে। ও এগরোল বলছি কেন, ভেজ রোল। ডিম ছাড়াও ভালো লাগে, কিন্তু দুঃখের একটা বিষয়, সুজির আটা দিয়ে এগরোল বানানো সম্ভব? তো এই যে আমি একটা রুটি নিয়েছি, সাথে স্যালাড রয়েছে, গাজর রয়েছে কুচি করা, আর লঙ্কা রয়েছে, আর শসা রয়েছে। লঙ্কাগুলো এতগুলো খাবো না, পেট জ্বলে যাবে, ঠিক আছে? আর সাথে একটা কলা রয়েছে, ও গতদিন আমার জন্য কলা এনেছিল, তো ওকেই দিলাম। আর এই একটা রয়েছে, তো এটা খেলেই কলাটা পুরো শেষ, আবারও আনবে পরে। আর এখন ও মোবাইল দেখছে, সেটা হচ্ছে অল ট্যুর নাকি, কোথায় কোথায়, লন্ডন, ইন্ডিয়া টু লন্ডন। তো তারই একটা সিরিজ দেখছে, বাইক ট্যুর। এর আগে দেখেছিলাম আমরা হচ্ছে একজনের ভিডিও, সেটা হচ্ছে 4 চাকা ট্যুর, তাই তো? আর এখন বাইক ট্যুর। আমারও হবে। তুমি ট্যুর করবা বাইক? আমি তো রাতেবেলা বেরোবো, স্বপ্নের মধ্যে বিছানাটা করবো, মশারিটা টাঙবো, বালিশে মাথা দিয়ে দেখবো লং ট্যুর বেরিয়ে গেছি। আমি কোথায় না যাই চাই তো না। তুমি আসানসোল কেমন ঘুরে এলা? লং ট্যুর হিসাবে আমাদের বলে কিন্তু ওইটাই, তাই কি না? বলে না এটাকে? জল খেয়ে না, কারণ আমরা অত দূর বাইক নিয়ে কখনোই যাইনি। তুমি কোথায় গেছো? কোথায় গেছো? এই তো পরশুদিন চায়না থেকে ঘুরে আসি। চায়না থেকে ঘুরে চলে আসলো পরশুদিন। আমাকে নিয়ে গেছিল না একাই গেছিল? আমাকে নিয়ে যাওনি? না, আমি বসে থাকতে পারছিলাম না পিছনে, না পড়ে যেত যদি। পড়ার কথা আর বলো না, পড়ার কথা আর বলো না, তোমাদেরকে আমি বলি না তাই পড়ার কথা আর বলো না, অনেক হয়েছে, ঠিক আছে? ওটা তোমার ভুল। আমার বলবো না?
তুমি এখন ঘোড়ার মতো এ ধরো গো করতে করতে উল্টিয়ে মুলটিয়ে হ্যাঁ, এখন যদি তুমি যদি ভাবো যে ঘোড়ার পিঠে চেপে আছো, তা- টার্নিং নিচ্ছ, সেখান থেকে তুমি একদিকে ঝুলে যাও, আমি এখানে আমার 14 গোষ্ঠী মিলেও তোমার ওই গাড়ি খাড়া করে রাখতে হবে। হাতে রয়েছে মোবাইল, ব্যাগে আছে মোবাইল, চ্যাপটা হয়নি দুটোই, তাই দেখতে হবে। সে দুটো চলে গেলে 30-60 হাজার চলে পড়ে গেছো কি না, ও টেনশন নাই। পড়ে গিয়ে কি অবস্থা করেছো সেটাও দেখাই একটু, দেখা যে আমাকে কি অবস্থায় ফেলেছে। নিজে তো একটু কিছু হয়, আমার কিছু না, গাড়িরও কিছু হয়নি। আর আমার হেলমেটের কোনাটা খুলেই গেছিল, আমার মাথায় হেলমেটেরও কিছু হয়নি। হেলমেট ছিল বলে তাই আমার মাথাটা বেঁচেছে, নাহলে ধারাম করে আমার মাথায় লাগতো। হেলমেটের উপর দিয়ে চলে গেছে, হেলমেটের ওই সামনেটা খসে গেছে। ঘুম পাচ্ছে, মাথায় একটু তেল লাগিয়ে দেবে। না আমি তেল লাগিয়ে দিছি, আমি আর পারবো না তেল লাগাতে, অনেক হয়েছে আদর যত্ন, এখন নিজের যত্ন করি। অনেক করেছি তোমার যত্ন আমি, এবার আমার নিজের যত্ন করতে দাও, আমি একটু নিজের অল্প হয়েছে, আলি বিসমিল। তোমার দিকে ঘোরা দেখি, বলে অল ইজ ওয়েল। সে বলে না বগলের চুল নাই, তাতে আবার শ্যাম্পু। ভিডিওর মধ্যে বাজে কথা বলে কেন? এটা বাজে কথা? হ্যাঁ, এটা বাজে কথা। তা কি বললাম? গুলা টাকা চুল নাই, শ্যাম্পু। টাকা চুল না বগলের চুল? তাহলে বাই মিস্টেক বেরিয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তো আটার রুটি কেমন খেলা? বেশ তো ভালোই লাগছে খেতে। হ্যাঁ, তো পেট কামড়াবে কিছুক্ষণ পর, বুঝতে পারবে কেমন লাগবে। তোমার কামড়াচ্ছে বেশি, তুমি পায়খানায় দৌড় বারবার, আমারও পেটে ব্যথা করছে, টনটন করছে, মোবাইল দেখতে আসছে না। মশাতে না আমাকে খুব কামড়াচ্ছে, আর ঘরে মশাও হয় সেই। ও গুড নাইট। মশাই টানতে হবে। জানো আজকে এসেছিল লোক, বুঝেছো, সরকারের লোক, হ্যাঁ, মানে ওই যে যারা সার্ভে করে মেয়েগুলো আসে প্রত্যেকবার। হয়েছে নাকি? বলছে ইয়ের বাড়ি, রথিনের বাড়ি। কার বাড়ি? রথিন, রথিন নাকি রথিন, আয় হইল রথিন নাম তো। হ্যাঁ, ওনার বাড়ি, ওনার ছেলের না কার, আজকে বলে ইদানিং কয়েকটা দিন ধরে জ্বর, তাই রক্ত রিপোর্ট করেছে, রিপোর্ট করেছে দিয়ে দিয়ে ওইদিকে ফোন করে বললো, তাই ফোনে বলতে বলতে গেছে এরকম রথিনের বাড়িতে একজন খুব অসুস্থ, খুবই জ্বর হয়েছে, জ্বর কিছুতেই কমছে না, তো ব্যবস্থা নিতে হবে। বেশ এদের বাড়িতে বলছে পাশে বেতে কারো জ্বর টর আছে, জ্বর নাই, জ্বর নেই, তো যে কোথাও জল টল জমিয়ে রাখবেন না, আর দিনের বেলায় মশা যে কামড় দেয়, যে মশাগুলো খুবই ডেঞ্জারাস। আমি আগে জানো ডেঞ্জারাসকে কি বলতাম, জেন্ডারেস উচ্চারণ করতে পারতাম না, আর কংগ্রাচুলেশনকে কনজুলাকশন ওরা বলতাম। তো বললো যে না না জল জমে থাকে না, দিয়ে তারপরে আবার বুধুদার মা বলছে বাচ্চাটার জ্বর হয়েছিল কয়েকদিন, আজকে ঠিক হয়েছে। আমি বলতে বলতে গেল, আমাকে আর কিছু জিজ্ঞাসা করেনি, আমি তখন স্নান করছিলাম, আমি যদি বলতাম তাহলে বলতাম বাড়ি একজনের পায়খানা হয়েছে খুবই। ওর দ্বারা আমাকেও নিতে হবে পায়খানা, ওই যে পায়খানা খেয়েছে। ও কি স্বাদ, এত স্বাদ লাগে কে টাটি। ওই সিরিয়াল দেখছিলাম অনেকদিন, 6 বছর আগেকার সিরিয়াল, বলছে কিটি পার্টি বলে না, কিটি পার্টিতে যাবে, আর একজন গ্রামের বউ, ও বলছে পটিতে যাবে, পটিতে যাবে না, লক্ষ্মী পুজো করতে, বলছে পটি না, ওটা কিটি পার্টি বলে, ওটা পার্টি বলে, বলছে না পটিতে যাবে না, দেওয়ারের চাষা
কি বলছে বলছে পটিতে যাবে যখন না পটি না ওটা পাটি পটিটার অন্য মানে হয় না কানে কানে বললো পটি না পায়খানা বলছে আমি তো ভুল বলে ফেলেছি হাসি। তো এইদিকে এই যে তোমাদের দাদাভাইয়ের কাজ হচ্ছে বিছানা মানে মশারিটা গোছানো, আর মশারি গোছাতে গিয়ে মানে সকালের কাজটা আমার বেশি বাড়িয়ে দেয়, চারিপাশ দিয়ে বিছানা চাদর মাদর গুটিয়ে টুটিয়ে একাকার করে ফেলে, ঠিক আছে। ভালো কিছু থাকলে বের করে নিয়ে আনো, এই গায়ে দিলে আবার রাত্রে ঠান্ডাও লাগে। আমি একা লিলি বয়ার করে তুমি টেনশন করো না। আমিও টেনে নিব, চিন্তা করো না। বলে দিলাম হ্যাঁ আমার ঠান্ডা লাগে। হ্যাঁ ফ্যান চালাবো, ফ্যানটা চালাও আর তোমার দিকে রাখো। সেদিন রেখেছিলাম তো, আমাকে বলছে ফ্যান চালাও, ফ্যান চালিয়ে দিয়ে তোমার দিকে রেখে দিয়েছি, আর রাত্রেবেলা কুরকুর কুরকুর করছে। তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করি এখানে, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো, আজকের মতো টাটা। দেখো হাই তুলে ফেলছে, টাটা। একটু জলদি আমরা ঘুমিয়ে যাই, 11টা বাজতে গেল, টাটা।